বলছিল রাধা তত্ত্বটা কি, উনি আছেন কি? যিনি এই বাচ্চাগুলোকে ওখান থেকে সরিয়ে দাও, ওদিক থেকে মানুষ দেখতে পাচ্ছে না, যা ওদিকে গিয়ে বস। এক ভদ্রলোক জানতে চাইছিলেন রাধা তত্ত্বটা কি। এই পদাবলীটি শুনবার আগে রাধা তত্ত্বটা আপনাদের বলে দিই, কারণ এই পদাবলীটা শুনলে অনেকের মনে কামনা বাসনা জাগতে পারে। কিন্তু আমরা সবাই ভাবি রাধা মনে হয় আমাদের মতো একজন নারী। এটা অনেকেই ভাবেন, যারা ভাবেন তারা ভুল করবেন। রাধা কে এই তত্ত্ব জানতে গেলে আপনাকে প্রভাস খণ্ড পড়তে হবে। রাধারানীর শেষ লীলা হচ্ছে প্রভাস। প্রভাসে যা চলে গেল রাধা শেষ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলি, যখন প্রভাসে রাধারানী যাবে খবরটা কুটিলা আয়ানকে জানালো। যখন রাধারানী চলে যাচ্ছিল পিছন থেকে জোর করে আয়ান ঘোষ রাধার কেশাগ্র স্পর্শ করলেন। কেশ মানে বোঝেন তো, চুলটা স্পর্শ করলেন, অপরাধ হয়ে গেল। রাধারানী মনে মনে ভাবলেন, এতদিন তোমার ঘরে আমি তোমার স্ত্রীর মতো সেজেছিলাম, আজ আর নয়, আজ তোমাকে আমার আসল রূপটা একবার দেখিয়ে দিই। রাধারানী ঘুরে দাঁড়ালেন, আয়ান ঘোষ দর্শন করে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়লেন। কি দেখলেন আয়ান ঘোষ? ভালো করে শুনুন, কে এই রাধা? আয়ান ঘোষ যা দেখে চরণে পড়ে গেলেন। কে রাধা? পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ রাধা। 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 জ্ঞান চোখে হেরিল আয়া আয়া, জ্ঞান চোখে হেরিল আয়া। পড়িল রাধার পায় অবিরত ধারা ঝরায়। পড়িল রাধার পায় অবিরত ধারা ঝরা। বলে শেষের দিনে চরণ করতা। পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ আধা। পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ রাধা। জ্ঞান চোখে হেরিল আয়া। রাধা পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুহু বস্তু ভেদ না, শাস্ত্র পরমা। শাস্ত্র পরমা। অগ্নিও জ্বালাতে জইছে নহে কবু ভে। মৃগ মদজার গন্ধ জইছে অবিচ্ছে। তাই হইছে সদাই একই স্বরূপ। লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। হইলা দুই রূপ। জয় রাধে। পূর্ণ ব্রহ্মময়ী রাধা। তাহলে রাধা নারী নয়,
এতক্ষণে প্রমাণ পেলেন রাধা কোনো রক্ত মাংসের গড়া নারী নয়। বুঝে নেওয়া গেল। রাধাকে যদি কেউ ভাবে রাধা আমাদের মতো একটা নারী বা মেয়ে ছেলে, তাহলে তার নরকেও জায়গা হবে না। এই নাগরিক কেমন ভাবে ঘুমিয়ে আছে দেখ। তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, তড়িত জড়িত জলদ ভাতি, ওহে সুখে সুতি রহল মাতি, ওহে সুখ সুতি রহল মাতি। আস্তে কথা বলিটা বুঝতে হবে। তড়িৎ তড়িৎ মানে, আচ্ছা এর আগে কি কুঞ্জবিলাস গান হয়নি এখানে নাকি? তাহলে তো একটাও বলতে পারছেন না কেন? ওই কোন রকম জাগিয়ে দিয়া সাপ খেলা হতো নাকি? বুঝতে পারছি। তড়িৎ 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 মানে বিদ্যুৎ, জড়িত মানে জড়িয়ে, জলদ মানে মেঘ। বুঝে নেওয়া গেল। এই সখী দেখলাম চাঁদ বিজু মেঘ বিজুরি জড়া, ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুলি জড়ায়, ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুলি জড়ায়, ও জড়ি রে কুঞ্জ মাঝে মেঘ বিজুরি জড়া। মেঘ আর বিদ্যুৎ খানিকক্ষণ জড়াজড়ি করলে তারপর কি হয়? বৃষ্টি হয়। আরে মেঘ বিদ্যুৎ জড়াজড়ি করার পর কি হয়? সে না হয় হলো, জড়াজড়ি জড়াজড়ি করার পর কি হয়? বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে বুঝে নিলে তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুখী রহল মাতি। বৃষ্টি নেমে গেল। কোন বৃষ্টি? যেমন তেমন বৃষ্টি নয়। কোন বৃষ্টি? যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে, যিনি বাদর রসবাদর পরমাদর সেজে। ভাদ্র মাসের বাদল নেমেছে, ভাদ্র মাসের বাদল নেমেছে, ভাদর মাসের বাদর নেমেছে, ভাদর মাসের বাদল নেমেছে। ও মাইরা এই বৃষ্টিটাকে বৈষ্ণব কবি ভাদর মাসের বাদর বলছে কেন? ভাদ্র মাসের বৃষ্টি দেখেছেন আপনারা? কি হয় ভাদ্র মাসের বৃষ্টিটা কেমন হয় একটু বলুন তো শুনি। ভাদর মাসের বাদর কেমন হয়? একটু বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ। তাতে কি হলো জানো? কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না, কেউ ভিজলো কেউ ভিজলো না। আস্তে কারা ভিজলো আর কারা ভিজলো না? যারা গুরু কৃপা পেল তারা জীবনে কোনোদিন ভিজলো না। এ তত্ত্ব বোঝা খুব মুশকিল। কিন্তু কারা ভিজলো যেন বলি? তারাই তো ভিজিল, তারাই তো ভিজিলো। যারা গুরু কৃপা না পেল তারাই তো ভিজিল। যারা গুরু কৃপা না পেল, তাদের অকালেতে সকাল হলো, গুরু কৃপা না পেলে সকাল হলো, গুরু কৃপা না পেল অকালেতে সকাল হলো, গুরু কৃপা না পেল সকাল হলো, গুরু কৃপা না পেল তারাই তো ভিজিল, তারাই তো ভিজিলো। বুঝে নিলেন না বুঝতে পারেননি? যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। কিছু বুঝলেন? জয় রাধে। যারা বোঝার বুঝে নেন, সবাই বুঝবে। এটা বুঝতে পারলেন তো? যেই পথে আসে জীব সেই পথে চায়,
সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। এখনো বুঝতে পারলেন? ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা, বাইরে নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। যার নাম রাধা। এ ভেঙে বলা খুব কষ্ট। যাদের গুরু কৃপা না হবে, যারা দীক্ষা শিক্ষার ঘরে না যাবেন, তারা এই তত্ত্ব বুঝতে পারবেন না। এই নাগরিক, কেমন ঘুমিয়ে আছে বলতো? তড়িত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। হে, কেমন ঘুমাচ্ছে দেখ, কেমন বরজ কুল জল জনয়ানি, বরজ কুল জল জনয়ানি, বরজ কুল জল জনয়ানি, বরজ কুল জল জনয়ানি, ঘুমাল কমল বিমল বয়ানি, ঘুমল কমল বিমল বয়ানি, কৃত লালিস ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিস ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা একটু কঠিন চ্যাপ্টার, কঠিন পদ। বরজ কুলজ জলজ নয়ানি। বরজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়নী মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদন, রাধারানী ঘুমাচ্ছে। হ্যাঁ রে বিশাখা, হ্যাঁ বিশাখা, এই কালকে কুঞ্জকে সাজিয়েছিল রে? তুই সাজিয়েছিলি? তা হ্যাঁ রে, কুঞ্জ যে সাজিয়েছিস, কুঞ্জে বালিশ দিস নে? বালিশ যদি দিয়েছিলি, বালিশ গেল কোথায়? তাহলে আমার কি মনে হয় জানিস, বালিশ আপনা হতে সরে গিয়েছে, আপনা হতে সরে গিয়েছে। এটা মিথ্যে কথা নয়? বালিশ নিজে নিজে সরে যাবে। কি গোবিন্দ কি করেছে জানো? তুলোর বালিশটা সরিয়ে দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে, নিজে ভুজো বালিশ পেতে দিয়েছে। রাই কমলিনীকে সুখ দেবে বলে, ভুজো বালিশ পেতে দিয়েছে, রাই কমলিনীকে সুখ দেবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে। আস্তে, ভুজো বালিশ পেতে দিয়েছে কেন? তুলোর বালিশ সরিয়ে দিয়ে হাতটা গোবিন্দ এইভাবে পেতে দিয়েছে কেন? কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। উঠে চলে গেলে বুঝতে পারবো, বালিশ থেকে যদি উঠে পালিয়ে যায় বুঝতে পারবো কি? তার থেকে বালিশ সরিয়ে দিয়ে হাতটা পেতে দিই, ঘুমাচ্ছে ঘুমা, হাতের উপরে ঘুমা, উঠে গেলেই বুঝতে পারবো উঠে যাচ্ছে। কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজো বালিশ, আলিশ নাহি তেজে, আলিশ নাহি তেজে। এইবার মায়েরা বিচার করে বলবেন, কারো হাতের ওপর যদি কেউ শোয় তাহলে কতটা কাছাকাছি শুতে হবে? একবারে কাছাকাছি, তাই না? মদন দেখলো, মদন ব্রহ্মার ছেলে কামদেব সব দেবতাকে পরাজয় করেছি, এবার কৃষ্ণকে পরাজয় করতে পারলেই আমি জয়ী। কি করলো মদন? বাণ মারছে ভগবানকে। ও মা, বাণ তো ফিরে আসছে, দেখি আর একটা মারি। ফিরে চলে এলো। কি হলো?
टूटलो किए फूल धनु गुना टूटल किए फूल धनु तुन किए रो तीरने सुन भेलो तुन तीर तीरने सुलो भेलो तुन समर माझे पायल लाजे समर माझे पायल लाजे गति भये भाजे रोते कोती भये बाजे मदन भय पेये पालाये गेल भय पेये पलाए गेल भय पेये पालाये गेल भय पेये पलाए गेल মদন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে বলে বাবা দরকার নেই বিপথে পড়ালো যুবতী বৃন্দ বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরুজন গতি কহব মন্দ গুরুজনা গতি কহব মন্দ জগদানন্দ সরস বিরস জগদানন্দ সরস বিরস সদানন্দ সরস বিরস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে রসবতী রসরাজে এই পদের পদকর্তা হচ্ছেন পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি সব সময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। বিপথে পড়ালো যুবতী বৃন্দ, সখীরা চিন্তা করছে কিরে বেলা হয়ে যাচ্ছে তো, ডেকে না দিলে বাড়ি না যেতে পারলে আবার যখন ঘুম ভাঙবে আমাদের ওপর রাগ দেখাবে, নিজে বেলা করে উঠবে, উঠে আমাদের ওপর রাগ দেখাবে। বিপদে পড়ালো যুবতী বৃন্দ, গুরুজনা গতি কহব, বাড়িতে শাশুড়ি ননদি আছে এখনো এইখানে এই অবস্থা। জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ, কি করবি রাত্রিকে একটু বল দেরি করতে, আবার হয় না নালে রাত্রি যদি চলে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে না। ব্রজঙ্গনাগণ সখীরা সবাই মিলে রাত্রিকে বলছে, ও হে সুখ জামিনী ইহকুল কামিনী, ওহে সুখ জামিনী ইহকুল কামিনী, দুঃখিনী রিয়া কোথা যাও ও সুখ জামিনী রে, দুঃখিনী করিয়া কথা যা বলি রাত্রি তুমি যেও না গো, রাত্রি তুমি যেও না গো, দেখো রাধে শ্যাম ঘুমাইয়ে আছে, রাত্রি তুমি যেও না গো, ওগো রাধে শ্যাম ঘুমায়ে আছে, রাত্রি তুমি যেও না গো, ও হে সুখ জামিনী ইহকুল কামিনী, দুঃখিনী করিয়া কোথা যাও, চাহো ফিরে রাখো কথা, দিও নম রোমে ব্যথা, যাহ বীরে রাখো কথা, দিও না মরমে ব্যথা, অবলা না রিরো মাথা খাও ও সুখ জামিনী রে, অবলার মারির মাথা খা, আস্তে। এই রাত্রি তুমি কার ভয়ে চলে যাচ্ছ, অরুণে করিছ ভয় এহ তো উচিত নয়, অরুণে করিছ ভয় এহ তো উচিত নয়, এই রাত্রি দেখবেন মা, সুখের রাত্রি টপ করে চলে যায়, কিন্তু দুঃখের রাত্রি ও শেষ হতে চায় না। কি সুখের রাত্রি টুক করে চলে গেল, এই শুলাম এই দেখি সকাল, কিন্তু দুঃখের রাত্রি বাবা ও শেষ হতে চায়নি, একভাবে থাকা। আচ্ছা রাত্রি তুমি কার ভয়ে চলে যাচ্ছ,
অরুণে করিছ ভয় এহ তো উচিত নয়। গরুণে করিছ ভয় এহ তো উচিত নয়। জগত ব্যাপিয়া তুয়া দেহ দেহ রে, জগত ব্যাপিয়া তুও দেহ দেহ রে। তোমারও সঙ্গিনী হয়ে সমরে করিব জয়ী। তোমারও সঙ্গিনী হয়ে সমরে করিব জয়। কার ভয়ে কর পলায়ন ও যামিনী। কার ভয়ে কর পলায়ন ও যামিনী। কার ভয়ে তুমি চলে যাচ্ছ? আরে ভয় পাওয়ার তো কিছু নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কালকে কথা দিয়েছিলাম সিঁদুরের জন্মটা বলে দেবো। ওই মা মনে করে দিয়ে গেল, আপনি কালকে বলেননি, আজকে ওটা বলবেন। সিঁদুর কি করে সৃষ্টি হয়েছিল, এই তো। চলুন সত্যযুগ, বিরজা বিলাস, ভূবৃন্দাবন নয়, গোলক বৃন্দাবন। রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে, বহু সখী বহু নায়িকা আছে যারা গোবিন্দকে ভালোবাসে। তারাও তো মাঝে মাঝে চায় যে একদিন গোবিন্দ আমার ঘরে আসুক। যেমন এই আষাঢ় মাসের সিজনটা শেষ হলে প্রত্যেকদিন 10টা 12টা করে ফোন আসবে, একবার আমাদের বাড়ি আসুন না, একবার আমাদের বাড়ি আসুন। যত শিষ্য শবদ আছে তো সবাই তো চায় আমার ঘরে একবার আসুক। বিরজা মনে মনে করলেন, গোবিন্দ বহুদিনের সাথ, তোমাকে যদি একবার হৃদয়ে ধরতে পারি, আমার তাহলে এই কঠিন হৃদয়টা একটু শীতল হয়। চলুন গোবিন্দ একদিন সময় মতো বিরজার কুঞ্জে গেলেন বিরজা বিলাস করতে। এই বিরজা বিলাস করতে যখন গোবিন্দ ঢুকলেন বিরজার কুঞ্জে, বিরজা গোবিন্দকে পেয়ে সুন্দর করে সেবা করছে। ও মায়েরা, এদিকে ধ্যান দিন। সব মেনে নেওয়া যাবে, কিন্তু আমার লোকটা অন্য কারো ঘরে ঢুকেছে, এটা মেনে নেওয়া যাবে কি? মানতে পারবো? একশো কি গিয়ে বললে, রাধে ও রাধে। কি হয়েছে রে সখী? বলে, রাধে শোন বলি। কি? তোর গোবিন্দ আজকে বিরজার কুঞ্জে গমন করেছে। কার তরে গাঁথমালা কুসুমের হার, কুসুমের সেই কৃষ্ণ করে আজি বিরজা বিহার। বিরজা বিহার। যেই রাধারানী শুনেছে আমার গোবিন্দ বিরজার কুঞ্জে, ব্যাস কোদে কাঁপে ধ্বনি ঝলকে। কোদে কাপে ধ্বনি ঝলক মুখানি। কোদে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি। কোদে কাপে ধ্বনি ঝলক মুখানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী। বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে। সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি। দে দে শ্রীরাম পথ ছেড়ে দে, দে দে শ্রীরাম পথ ছেড়ে দে। দে দে শ্রীরাম পথ ছেড়ে দে। দে দে শ্রীরাম পথ ছেড়ে দে। শ্রীরাম পথ ছাড়, আমি ভেতরে যাব। শ্রীরামকে রাধারানীর মায়ের পেটের ভাই। পথ ছাড় বলছি, শ্রীরাম ছাড়বো না। সখার আদেশ, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। রাধারানী জোর করে যেতে যাবে, সঙ্গে সঙ্গে শ্রীরাম করলো কি, রাধারানীর কেশাগ্র স্পর্শ করলেন। আর যেই কেশাগ্র স্পর্শ করলেন, রাধারানী অভিশাপ দিল, সীতাম তুই নারী জাতির কেশাগ্র স্পর্শ করেছিস, তোকে আগত জন্মে ধনু বংশের রাজা শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাতে হবে। পুরুষ তোমরা জেনে রাখো, নারীর চুল ক্রোধের বশে যদি হাত দাও, তোমাকে 7 জন্ম দৈত্য কুলে জন্ম নিতে হবে।
যারা একটু সাজুগুজু করো তারা ভালো করে জেনে নাও। বোঝা গেল? এইবার চলুন, শ্রীদাম তো কান্নাকাটি করছে। রাধারানী দেখলো শ্রীদাম এমন জায়গায় পড়েছে ঢুকতে দিচ্ছে না, কি করবে? রাধারানী তখন ক্রোধে ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিল। ও মায়েরা, দাউ দাউ করে বিরজার কুঞ্জটা জ্বলছে। ভেতরে কে আছে? গোবিন্দ আর বিরজা। কি করবে? বিরজা বললে, প্রভু তুমি যাই হোক একটা ব্যবস্থা করো। গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন, মা গো তুমি এক কাজ করো, বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্বরূপ দাও, আমি বেয়ে পালিয়ে যাই। রাধারানী গিয়ে দেখলো কুঞ্জপুরে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্বরূপ ধরে কৃষ্ণ বাইছে তথায়, সর্বরূপ ধরে কৃষ্ণ বাইছে তথা, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী চোখ বন্ধ করে দেখে নিলেন, পূর্ণমাসী যোগমায়া এসব তোমার খেলা। বাহ, তুমি বধূকে সর্পরূপ দিলে, বিরজাকে নদী করে দিলে, আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও, ময়ূর রূপে সাজায় দাও মা, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, ময়ূর রূপে সাজায় দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজায় দাও মা। রাধারানী ময়ূর রূপ ধরলেন, ধরে কি করলেন? চঞ্চুপুটে করে, চঞ্চুপুট মানে ঠোঁট, ঠোঁটে করে সর্পকে নদীর বক্ষ থেকে তুলে নিলে, আর তুলে নিয়ে বলছে, বধূ মারব নাকি, বধূ মারব নাকি, মারব নাকি, মারব নাকি। ওমা, ময়ূরের ঠোঁটে প্রচন্ড ধার, সর্পের গায়ে বসে গিয়ে রক্ত স্খলিত হলো। এইবার চলুন, সর্প থেকে গোবিন্দ নিজ মূর্তি ধারণ করলেন। বুঝে নেওয়া গেল, রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। কি, যখন রাগারাগি হবে না, দুটো একটা কথা বলবে, মেয়েদের রাগ কমে যাবে। তুমি কিছু মনে করো না, সত্যিটা বলতে আমার আপত্তি নেই। হয়তো আজকে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, কিন্তু আজকে এই যে বাড়ি গাড়ি যা কিছু দেখছো সব তোমার জন্যই হয়েছে, জানো? এইটা খালি বলে দিন একবার, তুমি আমার লক্ষ্মী, তুমি না থাকলে হতো না। আজকে হয়তো একটু ঝগড়া করে ফেলেছে, ও 2 মিনিটে রাগ পড়ে যাবে, কি আর রাত থাকবে? ও যত রাগই করুক, 2 মিনিটে রাগ চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ কি করলেন? ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছটা ভাঙলেন, ভেঙে চূড়ার ওপর লাগালেন, লাগিয়ে বললেন, রাধে তুমি রমণী রমণী, মুকুটমণি মম শিরামণি রায় গো, তুমি রমণী রমণী, মুকুটমণি মম শিরোমণি রায়। তুমি বিনাম এ ভব সাগরে কেহ নাই কিছু না, তুমি বিনা মোর এতে নববনে কেহ নাই কিছু নাই। সাগর
তুমি বিনা মন এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই। রাধে ওই চরণে শরণ নীলা, তোমার ওই রাঙা চরণে শরণ নীলা। প্রেমময়ী দয়া করো বলে। ও মাইরা, তাহলে রাধারানী এই এতক্ষণে ময়ূর মূর্তি ত্যাগ করলেন, ময়ূর থেকে বেরিয়ে এলেন। এইবার চলুন, ওই যে ময়ূর সর্পকে চঞ্চুপুটে করে ধরেছিল, তাতে রুধির খরচিত হয়ে পড়েছিল মাটির ওপর। সেই রুধির তুলে রাধারানী দিলেন। তবে ভাববেন না এটা ভূ বৃন্দাবন লীলা, আবার বলছি এটা সত্য যুগে গোলক বৃন্দাবন লীলা। যা থেকে সৃষ্টি হলো নারী জাতির স্মৃতির সিঁদুর। এইবার চলুন, সাপ কোথায় যাবে, ময়ূর কি হবে? পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল, পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল। প্রভু আমি কিন্তু সব দেখেছি। গোবিন্দ বললে ভোলানাথ যা দেখলে এটা গোপন রেখো, কারো কাছে প্রকাশ করো না। তাহলে প্রভু আমাকে কিছু দিতে হবে। কি নেবে ভোলানাথ বলো? বলে প্রভু যদি ওই রূপ ধরলে কৃপা করে তুমি চলো প্রভু আমার জটার উপরে। তুমি কৃপা করে চলো প্রভু আমার জটার উপরে। অনন্তনাথ রূপে থাকবে চিরদিনের তরে। তুমি অনন্তনাথ রূপে থাকবে চিরদিনের তরে। বলছি যখন আরেকটু বলে দিই নাকি, হলে পুরোটাই হয়ে যাবে। ও ভাইরা, এইবার চলুন, এক সময় ভোলানাথ ওই সর্পতকে, তাহলে গোবিন্দ বেল বনে গিয়ে সাধনা করলেন। এখন ভোলানাথ চোখ বন্ধ করেছে, মানে কবে চোখ খুলবে ঠিক নেই। সাপটা মনে মনে ভাবলেন একটু বেল গাছ থেকে ঘুরে আসে। বেল গাছে ঘুরতে গেছে, এই সময় পবন দ্রুত গতিতে বইছিল, আর বেল গাছ থেকে সাপটা নিচে পড়ে যায়। কোথায় পড়ে? এক রাজর্ষি বেদের তুনের মধ্যে। তুন মানে বোঝেন তো? যারা তীর ব্যবহার করে না, তাদের পিঠে একটা ডোঙার মতো থাকে, ওটাকে বলে তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। সাপটা পড়েছে, রাজর্ষি বেদ খানিকটা গিয়ে দেখছে যে একটা হরিণ ছুটে যাচ্ছে। ও তখন তো হরিণটাকে মারবে, ওই তুনে হাত দিয়ে বান টানতে গিয়ে সাপের মুখ ধরে টেনেছে। তোর এত বড় স্পর্ধা, তুই কিনা রাজর্ষি বেদের তুনের মধ্যে উঠেছিস, দাঁড়া তোকে উচিত সাক্ষী দেবো। কি করলো? 3 বার আঘাত করি ছুড়িয়া ফেলিল। 3 বার আঘাত করি ছুড়িয়া ফেলিল। ও মায়েরা, আপনাদের এদিকে ওই কাঁটাটা মনে হয়নি, ফণিমনসা গাছ চেনেন? ঠিক এই রকম গায়ে কাঁটা, ফণিমনসার গাছ আছে এদিকে। ফণিমনসা কাঁটার ওপর যাইয়া পড়িল, ফণিমনসা কাঁটার উপর যাইয়া পড়িল। আবার একটা গোপন তত্ত্ব পেয়ে গেলেন। ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্ম কেন 54 দিন সরসজ্জা হয়েছিল? ওই যে রাজর্ষি বেদ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জনম আগে ছিলেন ওই রাজর্ষি বেদ। এই গঙ্গাপুত্র ভীষ্মই 12 জনম আগে ছিলেন ওই রাজর্ষি বেদ, যে আজকে সর্পকে 3 বার আছাড় মেরে
ছুঁড়ে ফেললো, ফণি মনসা কাঁটার ওপর গিয়ে পড়ল সর্প। এদিকে ভোলানাথ ধ্যানস্থ ছিলেন, ধ্যান ভেঙে গেল। ভোলানাথ খুঁজতে খুঁজতে চললেন, কোথায় রইলি ওই অনন্ত, কোথায় রইলি ওই অনন্ত, খুঁজে তোর না পাই অন্ত, কোথায় রইলি ও অনন্ত। খুঁজে তোর না পাই অন্ত, কোথায় রইলি ও অনন্ত। দেখলো সাপটা ফণি মনসা গাছের ওপর পড়ে আছে। ভোলানাথ তুলে এনে আস্তে আস্তে কাঁটাগুলো সাপের গা থেকে বার করে দিলেন। বুঝে নিলেন 54টি কাঁটা সর্পে অঙ্গে ফুটেছিল, তাইতে 54 দিন সরসজ্জা হইল। তাইতে 54 দিন সরসজ্জা হইল। তাহলে অনেকগুলো তত্ত্ব জেনে গেলেন। সিঁদুরের জন্ম, গঙ্গাপুত্র ভীষ্মের সরসজ্জা, ভোলানাথের মাথায়, একসঙ্গে অনেক তত্ত্ব বলে দিলাম। কেমন? এইবার চলুন। এই সখী জাগিয়ে দে, জাগিয়ে দে, আর দেরি করিস না। জাগিয়ে দে। সারি বলে সুখ তুমি জাগাও, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি হলাম নারী জাতি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সুখ হয়ে সুখ ভাঙতে নারী, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। আমি হলাম নারী জাতি, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সুখ হয়ে সুখ ভাঙতে নারী, তাই কি পারি রাই জাগাতে পারবো না রে। সারি বলে ওরে সুখ বলি যে তোমারে, তারি বলে ওহে সুখ বলি যে তোমারে। অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে, অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। আস্তে চল দুজনে মিলে ডাকি। তখন সুখ সারি দুহু জানা, ফাঁকি দিও গান, ফাঁকি দিও। সুখ সারি দুহু জানা উঠিয়া বিহানে এ হনে রে। সুখ সারি দুহু জনা উঠিয়া বিহানে এ বিহানে। রায় কানু জাগা আইতে রায় কানু জাগা আইতে করে অনুমানে এ মানে রে। সুখ সারু জাগা আইতে করে অনুমানে এ মনে রে। ডাক 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 সারি বলে ওরে সুখ বলি রে তোমারে, বলি যে অরুণ উদয় হেরি প্রাণ কাঁপে ডরে। প্রাণে কাঁপে ডরে। হাঁক দে, হাঁক দে। অমনি ডাক দিল কি বলে, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ কহে চারু ধ্বনি। ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি। ডালেতে বসিয়া সুখ কহে চারু ধ্বনি। ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি। ডালেতে বসিয়া সুখ কহে চারু ধ্বনি। জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, উঠিল তখন রাধা বিনোদিনী। জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী। জাগিয়া উঠিল তখন রাধা জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী। বিনোদিনী।
রাধারানী জেগে উঠলেন, যেই না ঘুম ভেঙে গেল, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারি প্রাণে চায়, প্রাণে চায়। চমকিত চারি প্রাণে চায়। প্রভাত সময় জানি মনে শশম কিত মানি। প্রভাত সময় জানি মনে শশঙ্কিত মানি। প্রভাত সময় জানি মনে শশম কিত মানি। প্রভাত সময় জানি মনে শশঙ্কিত মানি। পদ চাপি বধুরে জাগায়